হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে রাধা শ্যামসুন্দরের কত অপূর্ব শৃঙ্গার হয়েছে এবং গৌরনিতাইয়ের কৃষ্ণ বলরামের এত অপূর্ব শৃঙ্গার। কারণ আজ বরুথনী একাদশীতে ভগবানের এত সুন্দর শৃঙ্গার হয়েছে, সে আপনাদেরকে সামনে থেকে দর্শন করাবো। তো তার আগে যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনের অনেক সুন্দর সুন্দর ভিডিও। এছাড়া আমরা আজকে সকালে দিয়েছি, যে দিনের বেলা ভিডিওটা দিয়েছি তাতে রয়েছে বৃন্দাবনের যে পঞ্চকোষ পরিক্রমার সম্পূর্ণ তথ্য আমরা দিয়েছি। আপনারা সেই ভিডিওটা যদি কেউ না দেখেছেন তো দেখে নেবেন। আর বন্ধুরা যারা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন ভ্রমণ, বৃন্দাবনের যদি 84 কোষ দর্শন করতে চান, পরিক্রমা করতে চান, তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 3 টাইম কৃষ্ণ প্রসাদ ব্যবস্থাও রয়েছে। হরি বল। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে ইস্কনের কাছাকাছি চলে এসেছি। দেখুন, কারণ দিনের বেলা দেখুন এখানে যেহেতু রৌদ্র বেশি তাই একটু ভিড়টা কম হয়, কিন্তু রাত্রিবেলা খুব ভিড় হয়। তো আমরা এখন ভগবানের অপূর্ব সুন্দর শৃঙ্গার আপনাদের দর্শন করাবো। দেখুন বন্ধুরা, এই দেখুন মন্দিরে কত সুন্দর কারুকার্য। এখন ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো সকলের জয় প্রভুপাদ কি জয়, হরি বল। তো বন্ধুরা, এখন আমরা এদিকে বাম দিকে আপনাদের প্রভুপাদ দর্শন করবো। দেখুন মন্দিরের সামনে কারুকার্য কত সুন্দর। দিনের বেলা বলে দেখুন ভক্তবৃন্দ একটু কম, কিন্তু সন্ধ্যাবেলা এখানে অনেক ভিড় হয়, অনেক দর্শনার্থী আসে বাইরে থেকেও। তো আপনারা দেখুন এখানে প্রভুপাদ দর্শন করে নিন। এখানে বা দিকে সামনে রয়েছে প্রভুপাদের সমাধি মন্দির। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, হরি বল। তো দেখুন বন্ধুরা, এখানে ক্লাস হচ্ছিল বলে সব ভক্তবৃন্দরা এখানে ক্লাস শুনছিলেন, অর্থাৎ ভাগবত পাঠ হচ্ছিল। এবং এখানে দেখুন ভক্তবৃন্দরা সবাই দণ্ডবোধ প্রণাম করছেন ভগবানের মন্দিরে রাধা শ্যামসুন্দর, কৃষ্ণ বলরাম এবং গৌরনিতাইকে। ভগবানের মন্দিরে এসে যদি প্রভুজিরা সাষ্টাঙ্গ প্রণাম করতে পারে এরকম দণ্ডবোধ প্রণাম, আর মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করতে তা হাঁটু মুড়ে যে প্রণাম করা হয়, কারণ মাতাজিদের এরকম দণ্ডবোধ প্রণামের নিয়ম নেই, মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করতে পারে হাঁটু মুড়ে। তো আপনারা ভগবানের মন্দিরে এসে অবশ্যই প্রণাম জানান ভগবানকে। আর ভগবানের মন্দিরের সামনে রেখে নৃত্য করে, এতে কী হয়, ভগবানের মন্দিরের সামনে যদি দুহাত তুলে আপনারা ভগবানকে ডাকেন তাতে কিন্তু আমাদের শরীরের সমস্ত দেহ থেকে পাপ কিন্তু দূরীভূত হয়। দেখুন আপনারা এখন গৌরনিতাইয়ের দিব্য দর্শন করুন। তো কত সুন্দর অপূর্ব আজকে শৃঙ্গার হয়েছে, আপনারা দেখুন একাদশীর এত সুন্দর শৃঙ্গার। তো আপনারা প্রণাম জানান। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈত্রনামনে গৌরতিষে নমঃ। তো বন্ধুরা, আপনারা সকলের ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য সকলে এত সুন্দর দিব্য দর্শন বাড়ি বসেই করতে পারে। দেখুন বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে ইস্কন টেম্পলে ভগবানের কত সুন্দর শৃঙ্গার হয়েছে, দিব্য শৃঙ্গার। দেখুন পিঙ্ক কালারের, দেখুন ভগবানের মাথার উপরে দেখুন কত সুন্দর মুকুট, কত সুন্দর বস্ত্র ভগবানের। দেখুন চরণ থেকে একদম মুখমণ্ডল পর্যন্ত দর্শন করুন, কত অপূর্ব দেখুন শৃঙ্গার। সামনে থেকে দর্শন করলে তো বন্ধুরা এত অপূর্ব লাগছিল যে আপনাদের কী বলবো। তো এখন আপনারা রাধা শ্যামসুন্দরকে দর্শন করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামে হরিপ্রিয়ে। তো দেখুন বন্ধুরা, আমরা রাধা শ্যামসুন্দরকে প্রণাম জানান, আপনারা বাড়ি বসেও প্রণাম জানান ভগবানকে। ভগবানের কাছে আপনাদের মনের প্রার্থনা জানান, কারণ আজ বরুথনী একাদশী ভগবানের কত সুন্দর দিব্য শৃঙ্গার হয়েছে, আপনারা দর্শন করুন। এখানে অনেক প্রভুজিরা কীর্তন করেন, আর অনেকে পুজো দেওয়ার জন্য ভগবানের জন্য মালা ফুল নিয়ে আসে। তো তুলসীর মালা, কেউ গোলাপ ফুলের মালা এবং ফল ভগবানের জন্য নিয়ে আসে। তো বাইরে এগুলো পাওয়া যায়, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন এবং মন্দিরে এসে পুজো দিতে পারেন। আর বৃন্দাবনে আসলে আপনারা অবশ্যই কিন্তু কৃষ্ণবর্ণ মন্দির দর্শন করবেন, কারণ ভগবান এত সুন্দর অপূর্ব দিব্য শৃঙ্গার যদি আপনারা সামনে থেকে দেখেন তো আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। এখানে প্রভুজিদের কীর্তন হয় সবসময়ই, কারণ ভগবানের সামনে কীর্তন করেন অনেক প্রভুজিরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। জয় রাধা শ্যামসুন্দর কি জয়। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে আরও অনেক মন্দির রয়েছে, আমরা আরও অনেক মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং আরও চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো তার জন্য বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন প্রতিদিন যে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওটা আপনাদের চেনা পরিচিত ভক্তদের মধ্যে, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবেন, তাহলে আমরা সকলে ভগবান এত সুন্দর দিব্য দর্শন বাড়ি বসেই করতে পারবে। তো দেখুন ভক্তবৃন্দরা
এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তো আমরা এখন সামনে দিকে এগিয়ে যাবো এবং আপনাদেরকে আরও দর্শন করাবো। তো আমরা এখন বন্ধুরা রাস্তা দিয়ে আসছি, অনেক ভক্তবৃন্দরা আসছে, তো আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে যমুনা দর্শন করবো এবং যমুনাতে আমরা আচমন করে নেব। আপনাদের সকলের জন্য কিন্তু জল দেবো, আপনাদের উদ্দেশ্যে আপনারা গ্রহণ করে নেবেন। তো দেখুন একটু পরে আমি যাব যমুনাতে, যমুনা মহারানীর দর্শন করুন। জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। দেখুন বন্ধুরা, এই যে গঙ্গা যমুনা, এখানে যখন আপনারা যাবেন তখন কী করতে হয়, আপনারা সামনে গিয়ে যমুনা মহারানী বা গঙ্গা যেখানে পবিত্র নদীর সামনে গেলে আপনারা এরকম প্রণাম করবেন প্রথমে। তারপরে আপনারা নদীর সামনে গিয়ে একটু হাতে করে জল নিয়ে কী করবেন, আপনারা মাথায় নিয়ে নেবেন, কারণ সবসময় স্নান করার তো সুযোগ হয় না, তো মাথায় নিয়ে নেবেন, এরকম মুখে নিয়ে আচমন করে নেবেন। তো আপনাদের সকলের উদ্দেশ্যে দেখুন আমি জল নিয়ে আসছি এবং আপনাদের দিকে দেবো, আপনারা আচমন করে নেবেন এবং মাথা পেতে নেবেন। সকলের মাথায় জল দিয়ে দিলাম, হরি বল। দেখুন কত ভক্তবৃন্দরা আসছেন, দেখুন এখানে দেখুন বন্ধুরা, যমুনার পাড়ে একটা মন্দির রয়েছে, ডান সাইডে রয়েছে এখানে পার্বতী এবং মহাদেবের একসাথে। তবে দেখুন এখানে ময়ূর পাখা দিয়ে মাথায় কিন্তু একজন এখানে মন্দিরের পূজারী মাথায় ঠেকে দিচ্ছেন। তবে বন্ধুরা এটা একটা রয়েছে, ময়ূর পাখার কিন্তু অনেক গুণ রয়েছে। ভগবানকে যেমন ময়ূর পাখা দিয়ে আরতির সময় ময়ূর পাখা ব্যবহার করা হয়, এরকম ময়ূর পাখা বলছে যদি আপনি প্রতিদিন মাথার মধ্যে স্পর্শ করান, অনেকের অনেক নানা রকম সমস্যা থাকে, বালিশের নিচে যদি আপনি রাখেন তাহলে কিন্তু ধীরে ধীরে স্বপ্নের যে দোষ থাকে অনেকের খারাপ স্বপ্ন সেটাও চলে যায়। এছাড়া প্রতিদিন আপনি যদি ময়ূর পাখা মাথার মধ্যে 21 বার স্পর্শ করান তাহলে কিন্তু সমস্ত মনের যে বাসনা সেগুলো কিন্তু পূরণ হয়, মনের যে ইচ্ছা সকল। আমাদের ময়ূর পাখা নিয়ে দেখবেন একটা ভিডিও আমি করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর এছাড়া বন্ধুরা যদি ছোটো বাচ্চার নজর লেগে যায় তাহলেও কিন্তু মাথায় ময়ূর পাখা যদি স্পর্শ করান তাতেও কিন্তু নজর দোষ কেটে যায়, হরি বল। তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, ময়ূর পাখা বিষয়ে ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন অনেকে করছেন, উনি পূজারী সবার মাথার মধ্যে স্পর্শ করাচ্ছেন। তিনি হয়তো 3 বার 5 বার করছেন, কারণ ওনার তো এত 21 বার করতে পারবো না। আপনার বাড়িতে যদি ছোট্ট একটা ময়ূর পাখা 10 টাকা দেখবেন দাম, বেশি দাম নয়, তো সেটা নিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। দেখুন এখানে রয়েছে মহাদেবের মন্দির অর্থাৎ শিবলিঙ্গ রয়েছে। অনেকে এখানে কী করে যমুনাতে স্নান করে জল নিয়ে অভিষেক করে। তো এখানে ভক্তবৃন্দরা কত আসছেন এবং এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে। বৃন্দাবনে একদিন ভগবানের দর্শনের জন্য পরিক্রমার জন্য ভক্তবৃন্দরা আসেন, কেননা সকলেই জানেন যে আমাদের এই জীবন অনিত্য, অর্থাৎ কে কখন কে কতদিন থাকবে কেউ তো জানে না। তাহলে জীবনে একবার হলেও অন্তত অনেকে বৃন্দাবন আসে যতদিন, আবার অনেকে অনেক চেষ্টা করে আসতে পারে না। তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে আপনারা যেন জীবনে একবার হলেও আসতে পারেন বৃন্দাবন। অনেকে অনেকবার এসেছেন ভালো, আর যারা এখনও আসেননি তারা প্রার্থনা করবেন যেন রাধারানীর কাছে প্রার্থনা করলে রাধারানী ঠিক আপনাদেরকে নিয়ে আসবে বৃন্দাবনে। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন প্রতিদিন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেল বৃন্দাবনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখবেন। দেখুন এখানে একজন বানরকে কলা দিয়েছে, তো বানর দেখুন সেই বানর বসে বসে কলা খাচ্ছে, কিন্তু অনেক সময় বানরে কী করে চশমা, মোবাইল, এগুলো সব নিয়ে চলে যায়, মাথার টুপি, জপমালা। তো আপনারা সেই বিষয়ে সাবধান থাকবেন, অনেক সময় এরকম হয়। তারপর ফুটি দিলে কিন্তু আবার না বানরগুলো সেই তাদের সেই জিনিসগুলো ফেরত দেয়। তো আমরা এখন দেখুন কেশিঘাটের পাশে এখন আমরা যাচ্ছি দেখুন। তো আমরা এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আর ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের সেবার সাথে যুক্ত থাকবেন, ভগবানের আরতি দিব্য শৃঙ্গার এগুলো দর্শন করবেন, তাহলে দেখবেন আপনাদের কত ভালো লাগবে। আপনারা যখন সুযোগ পাবেন মায়াপুর বৃন্দাবনে যারা পশ্চিমবঙ্গে রয়েছেন আপনাদের সামনে মায়াপুর রয়েছে, মায়াপুরে যেতে পারেন। আর যদি সুযোগ পান আপনারা বৃন্দাবনে আসতে পারেন, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার এবং 3 টাইম পেশার পাশে ব্যবস্থাও রয়েছে। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদের সুন্দর করে দর্শন করানো হবে। সকলের প্রেম সে বলুন রাধে রাধে।